আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আজকে নিয়ে আসলাম রুই মাছ, সাথে আছে ভেন্ডি, এই যে কচি ভেন্ডি আর পুকুরের রুই মাছ। সাথেই থাকো। চলে আসলাম রান্না করার জন্য। এই যে চুলায় তেল বসিয়ে দিছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলা ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে একটু মাখাই নিচ্ছি। অনেক বড় সাইজ, এখানে একটু কাটিয়ে নিচ্ছি ছোট কুচি। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠাই নেব। চলে আসলাম রান্না করার জন্য। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখানে আধা কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা আমার হয়ে গেছে, বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, রসুন আদা বাটা, জিরা ধনিয়া বাটা, শুকনো মরিচ পেস্ট, সব মশলা বাটা। মজা না হয়ে কোথায় যাবে। একটু গরম পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষা নেওয়ার জন্য। মশলাটা কষাতে হবে। ওই চুলে মশলা কষাইতে দিচ্ছি, এই চুলে আমি একটু ভেন্ডিগুলো হালকা একটু ভাজে নেব, এতে করে তরকারিটা অনেক টেস্ট হবে। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই যে পারফেক্টলিভাবে আমার মশলাটা কষাই নিচ্ছি। এখন ভেন্ডিগুলো দিয়ে দেবো। হালকা ভেজে নিয়েছি, ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব। এই যে আমার ভেন্ডি তরকারিটা ঝোলটা ফুটে উঠছে, আমি এখন মাছগুলো দেব, ভেজে রাখা মাছগুলো। তোমরা যারা এভাবে এখনো রান্না করো নাই, একবার হলো রান্না করে দেখতে পারো, অনেকটাই মজা হয়। গরম ভাতের সাথে সেই খাওয়া হয়। বেশি রান্না করব না, আর 5 মিনিট রান্না করব। ঝোলটা একটু কমাই নেব, একটু কাঁচামরিচ দিয়ে দেব। ভাতের সাথে খাবো কাঁচামরিচ। আর 5 মিনিটের জন্য রান্না করব। এই যে আমার ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না করা শেষ। ঝোলটা আমি এতটুকু রাখবো, একদম মাখা মাখা, খেতে ভালো লাগবে। আর ভিডিও বাড়াবো না, তোমাদের সময় নষ্ট করবো না। তোমরা যে যেখানে আছো, আল্লাহ সকলকে ভালো রাখুক, এই দোয়া করি সবসময়। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।